কুড়িগ্রামে শীতের তীব্রতা কেটে গেলেও বীজতলার ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধানের বীজতলা। এতে নতুন করে বীজ বপনে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। ফলে বাড়তি খরচের পাশাপাশি সময় মতো বোরো রোপণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। উত্তরের কৃষি প্রধান জেলা কুড়িগ্রামে চলতি মৌসুমে বোরো চাষ নিয়ে নতুন করে দেখা দিয়েছে দুশ্চিন্তা। কয়েকদিনের টানা শীত আর ঘন কুয়াশায় অনেক বীজতলায় জন্মায়নি চারা, কোথাও চারা গজালেও তা দুর্বল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অনেক কৃষক নতুন করে বীজ বপন করলেও নির্ধারিত সময়ে জমিতে চারা রোপণ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। শীতের কারণে বিছনগুলো ঠিক মতন গাজায় নাই, আর না গাজার কারণে আমার বিছন নষ্ট হয়ে গেছে। আমার খুব দুর্ভোগের মধ্যে আছে। এগুলো আবার নতুন করে আবার ফির বিছন ধান কেনা লাগবে, আবার ফির বিছন পাড়া লাগবে। আমরা গরিব মানুষ, বিছন কিনতে টাকা পাচ্ছি না, কিছু কেজির মধ্যে সাহায্য করতো। তবে সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। বীজতলার ক্ষতি বোরো আবাদকে ব্যাহত করতে পারবে না বলে আশা এই কৃষি কর্মকর্তার। আবহাওয়া কেটে গেলে এবং বর্তমানে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে সেক্ষেত্রে আমরা মনে করি যে কৃষকদের এই বোরো আবাদের ক্ষেত্রে বীজতলার কোল্ড ইনজুরিতে তেমন কোনো প্রভাব পড়বে না এবং আমাদের যে লক্ষ্য আছে সেটা আমরা পূরণে সক্ষম হব। এবছর কুড়িগ্রাম জেলায় 1,17,365 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুলাইমান কবির, RTV।